সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই। এই সময়গুলো যেন ঈশ্বরের গৌরব করতে পারি, তার কারণ আমরা এমন একটা সময়ে এসে উপস্থিত হয়েছি। আমরা যেই সময় বাস করছি আমাদের সমাজে, আমাদের পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, সমগ্র পৃথিবী জুড়ে প্রচুর মানুষ, প্রচুর খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আজকে প্রভুর জন্য নির্যাতিত হচ্ছেন। তারা বিভিন্নভাবে প্রভু যিশুর সেবা কার্য করার জন্য, প্রভু যিশুর পথে চলার জন্য এবং মণ্ডলীতে ঈশ্বরের আরাধনা করার জন্য বিভিন্নভাবে আজকের দিনে তারা অত্যাচারিত হচ্ছে। তো আজকের সেই জায়গায় দাঁড়িয়ে যখন এখনও পর্যন্ত আমরা সুন্দরভাবে ঈশ্বরের আরাধনা করছি, যেখানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, যেখানে কোনো অত্যাচার নেই, এখনও আমরা শান্তভাবে সুন্দরভাবে করতে পারছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তার কারণ বিশ্বাসী ভাই বোনেরা, আমি তোমাদের উদ্দেশ্যে জানাতে চাই, এমনও অনেক অনেক জায়গা আছে, এখনও পর্যন্ত এমন অনেক অনেক স্থান আছে যেখানে প্রত্যেক রবিবার করে মণ্ডলী করার জন্য, প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করার জন্য লুকিয়ে লুকিয়ে মণ্ডলীতে যেতে হয়। এমনও অনেক জায়গা রয়েছে যেখানে মণ্ডলীতে যাওয়ার জন্য মানুষের বুক কাঁপে, ভয় বুক কাঁপে। এমন জায়গা অনেক আছে যেখানে মানুষ অর্থাৎ বিশ্বাসীরা সহজে মণ্ডলীতে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা জানাতে পারে না। এমনও জায়গা আছে যেখানে বাইবেল পড়া পর্যন্ত নিষিদ্ধ। আর আমরা একটু চিন্তা করে দেখি, আজকে সেই রকম মুহূর্ত, সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সত্যি ঈশ্বরের কত আশীর্বাদ পেয়েছি যে আমরা প্রভুর আরাধনা করার জন্য সবার সামনে দিয়েই যেতে পারি এবং কেউ আমাদেরকে কিছু বলে না। হ্যাঁ, এমন অনেক জায়গা আছে যারা প্রভুর জন্য এখনও অত্যাচারিত। শুধুমাত্র পৃথিবীতেই বা আমাদের ভারতবর্ষের বাইরেই নয়, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও এখনও এমন জায়গা অনেক আছে যেখানে প্রভু যিশুর বাক্য প্রচার করতে গেলে বিভিন্নভাবে অত্যাচারিত হতে হয়। কিন্তু যারা আমরা প্রত্যেক রবিবার বিনা দ্বিধায়, বিনা দ্বন্দ্বে আমরা প্রভুর গৌরবের জন্য চার্চে যাই, শুধু তাই নয়, আমরা যারা এখানে উপস্থিত, তোমরা যারা বাইরে বেরিয়ে প্রচার কার্য করো, এক কথায় যারা মিনিস্ট্রি করো, তোমাদের অনেক প্রবলেমে পড়তে হলেও আমরা কিন্তু সুন্দরভাবে ঈশ্বরের গৌরব করছি। ঈশ্বরের গৌরব প্রশংসা এখানেই হোক যেন কোনো প্রবলেম না আসে। কিন্তু একটা জিনিস কি, আমরা চেষ্টা রাখবো কোনো সমস্যায় পড়তে না, কারণ প্রত্যেকটা মানুষই শান্তি চায়। কিন্তু বাইবেল যেটা বলছে কি, যখন শেষ সময় উপস্থিত, যখন শেষ সময় আসছে খ্রিস্টের জন্য, তখন আমাদের অত্যাচারিত হতে হবেই, এ কথা বলে দিচ্ছে। কারণ আমার কাছে সহজ ভাষার বাইবেল আছে, সহজ বাংলায় যে বাইবেল, সেখানে বলছে হতে হবেই। আর উইলিয়াম কেরির ভার্সনে কি বলছে, তাদের প্রতি তাড়না ঘটিবে। অর্থাৎ এমন নয় যে ঘটলেও ঘটতে পারে না, ঘটিবে অর্থাৎ আসবেই। তো সেই কারণের জন্য বলছি যে আমরা সবাই চাই শান্তিতে থাকতে, কিন্তু তারপরেও যখন প্রভু যিশুর নাম প্রচারের জন্য যদি প্রবলেম আসে, জানবে সেটাও ঈশ্বরের আশীর্বাদ, কারণ বাইবেল বলছে সেটা হবে। আর যখন সেটা হবে আমরা সেখান থেকে উদ্ধার পাবো। তাই আজকের এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। তো প্রথমত তার আগে বলে দিই, একটা জিনিস আবার ভেবো না বা আমরা যেন মনে না করি যে যারা প্রভু যিশুর সেবা কার্য করার জন্য অনেক অনেক বেশি করে অত্যাচারিত হচ্ছে, নিজের প্রাণ দিয়ে দিচ্ছে, তারাই বুঝি একমাত্র প্রভুর কাজ করছে। আর আমরা যারা পরিবারের থেকে প্রভুতে চলছি, আমরা করছি না। এই ধারণাটা যেন না হয়। তার কারণ তোমার সমগ্র পরিবার জুড়ে যদি তুমি একা বিশ্বাসী হও, আর তোমার মা, তোমার বাবা যদি তোমার বিপক্ষে যায়, তারা যদি তোমাকে বলে যে তুমি যিশুকে ছেড়ে দাও, জানবে তোমার তাড়না সেখানেই। তাই আমরা যেন মনে না করি যে যারা বাইরে আছে কিংবা যারা রোডে গিয়ে, যারা রাস্তায় গিয়ে প্রভুর বাক্য প্রচার করছে, তারাই বুঝি তাড়িত হচ্ছে। আমার পরিবারে থেকে আমি যদি প্রভু যিশুর পথে থাকি আর আমার পরিবার, সমগ্র পরিবার, আমার বাবা মা পর্যন্ত আমার বিপক্ষে যায়, আমার বিরুদ্ধে যায়, আমি যিশুকে জানি বলে, আমাদের জীবনে সেটাও তাড়না। আর এই তাড়না ঘটে আমাদের অনেকের জীবনে। আর আমি বিশ্বাস করি এখানে উপস্থিত অনেক খ্রিস্টীয় ভাই বোনেরা রয়েছে যারা প্রত্যেক দিন ভিডিও শোনো, আর যারা শোনো না, তাদেরও জীবনে এমন তাড়না ঘটে।
ঘটে অনেক বিশ্বাসী ভাই বোনেরা এখানেই উপস্থিত আছো, তাই আমি আজকে সেই বিষয়গুলো নিয়েই বলতে চাই। 2 তিমথিও তার 3 অধ্যায় 10 পদ থেকে দেখব। 2 তিমথিও তার 3 অধ্যায় 10 পদ থেকে যদি দেখি, শেষ নির্দেশ এখানে পৌল তিমথিওকে কি দিচ্ছেন তার 2 পত্রে, অর্থাৎ পৌলের লেখা তিমথিওর উদ্দেশ্যে 2 পত্র। সেখানে দেখো তিনি তার 3 অধ্যায় 10 পদ থেকে কি লিখছেন। তিনি বলছেন, কিন্তু তুমি আমার শিক্ষা, আচার ব্যবহার, সংকল্প, বিশ্বাস, দীর্ঘ সহিষ্ণুতা, প্রেম, ধৈর্য, নানাবিধ তাড়না ও দুঃখভোগের অনুসরণ করিয়াছ। তিমথিওকে পৌল বলছে যে আমি যার মধ্য দিয়ে গিয়েছি, আমি যেভাবে চলি, তুমি সব কথাই আমার জানো। তিনি বলছেন, আন্তিওখিয়াতে কিংবা ইকোনিয়ে কিংবা লুস্ট্রায় আমার প্রতি কি কি ঘটিয়াছিল, কত তাড়না সহ্য করেছি, আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছেন, এই সকল কথা তুমি জানো। তিমথিওকে তিনি বলছেন, 12 পদে বলছে কি, আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে, কিন্তু দুষ্ট লোকেরা ও প্রবঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর কুপথে অগ্রসর হইবে। অর্থাৎ এখানে পৌল বলছে যে তুমি জানো আমি কিভাবে কীরকম কি সহ্য করেছি, তুমি আমার সব কথা জানো, আমার বিশ্বাস জানো, আমার ধৈর্য জানো, আমার ভালোবাসা জানো, আমার দীর্ঘ সহিষ্ণুতার কথা জানো, আমার জীবনের কষ্টভোগ, ক্লেশভোগ, দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, পীড়ন, নির্যাতন সবটা তুমি জানো। আমি আন্তিওখিয়া, ইকোনিয়ায়, লুস্ট্রায় গিয়ে যখন ছিলাম, সেই সব জায়গায় আমার কী অবস্থা হয়েছিল, কত কষ্টের মধ্যে আমাকে পড়তে হয়েছে, সেগুলো সব তোমার জানা। কিন্তু একটা জিনিস কি, সেই সমস্ত দুঃখ কষ্ট থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন। এবার দেখো 12 পদে বলছে কি, খ্রিস্ট যিশুতে যত লোক ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে চাইবে, তাদের সকলকে নির্যাতিত হতে হবেই, কিন্তু দুষ্ট লোকেদের এবং ঠকবাজদের ক্রমশই অধঃপতন ঘটবে, তারা নিজেরাও ঠকবে, তারা অপরকেও ঠকাবে। কিন্তু যারা খ্রিস্টের ইচ্ছা অনুসারে চলছে, তাদের প্রতি নির্যাতন আসবেই। আর আজকের আমার বিষয় হলো এইখানেই, যে চারিদিকে আমরা দেখতে পাই কত মানুষ আজকের প্রভু যিশুর নাম প্রচার করছে বলে নির্যাতিত হচ্ছে, কত মানুষ আজকের দিনে খ্রিস্টের নাম গৌরব করার জন্য নির্যাতিত হচ্ছে, মণ্ডলীতে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, মণ্ডলীর উপরে অত্যাচার আসছে, মণ্ডলীর বিশ্বাসীদের উপরে অত্যাচার আসছে, নানাভাবে মানুষ চারিদিক দিয়ে একে অপরকে কুমন্ত্রণা দিচ্ছে, কান চুলকানি বিশিষ্ট মানুষ হয়ে উঠছে। ইভেন এমন করেও শিক্ষা দিচ্ছে যে যিশুর কাছে গিয়ে কি হবে, ওখানে গেলে ধর্ম পরিবর্তন হবে, ওখানে যাস না। এই নানান ধরনের কুমন্ত্রণা দিয়ে তারা সেই সমস্ত মানুষদেরকে ভ্রান্ত পথের পথিক করছে, নিজেরাও ভ্রান্ত হচ্ছে, অপরকেও সেই পথে পরিচালনা করছে। আর এইরকম পরিস্থিতি যদি বিশ্বাসীর জীবনে ঘটে, তাহলে জানবে তার জীবনে খ্রিস্ট হতে সে চলছে বলে সেই কারণের জন্য তাড়না আসছে। আর বাইবেল বলছে এমনটা হবেই, তার জন্য তৈরি হও। আর দেখো এরপর বলছে কি, 14 পদে তিনি বলছেন, কিন্তু তুমি যাহা শিখিয়াছ ও যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ, আর এও জানো তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো, সেই সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিবে। কারণ 16 পদে বলছে কি, ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। তিমথিওর উদ্দেশ্যে তিনি বলছেন 14 পদ থেকে যে কিন্তু তুমি যা শিখেছ তাতে স্থির থাকো এবং তাতে দৃঢ়ভাবে বিশ্বাসে থাকো, বিশ্বাস করো, কারণ তুমি জানো যে তুমি কাদের কাছ থেকে কী শিক্ষা পেয়েছো। বলছে বাল্যকাল থেকে পবিত্র শাস্ত্রের সঙ্গে তোমার পরিচিতি হয়েছে, এটা তিমথিওকে বলছেন। তিমথিয়ের উদ্দেশ্যে শেষ নির্দেশ যেন সে শেষ পর্যন্ত স্থির থাকে। এখন প্রশ্ন হলো, তিমথিও তো একা প্রভু যিশুর অনুসরণকারী ছিলেন না,
এখন আমরা যারা এই বাক্য পড়ি, আমরাও তো খ্রিস্টের অনুসরণকারী, আমরাও খ্রিস্টের পথে চলছি, আমরা চলার চেষ্টা করছি, আমরা পাপে পতিত হচ্ছি, আবার উঠছি, আমরা চলার চেষ্টা করছি। তাহলে আমাদের জন্য এই বাক্য, যেন আমরা যেই বিশ্বাস এতদিন করে এসেছি, যেই বিশ্বাসে আমরা ছিলাম, যেন সেই জায়গায় স্থির থাকি। আমরা যা যা শিখেছি যেন তাতে স্থির থাকি। কে কি বলল, কে আমার কানে এসে কোন কথা দিয়ে গেল, কোন মানুষটা কি শিখিয়ে গেল প্রভু যিশুর বিষয়, সেইগুলো যেন আমরা গুরুত্ব না দিই। কারণ এতদিন আমরা কাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি আমরা সেটা জানি। আমরা আমাদের মণ্ডলীতে গিয়ে আমাদের শিক্ষকের কাছ থেকে আমরা প্রভু যিশুর বিষয়ে শিক্ষা গ্রহণ করেছি। তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন প্রভুতে স্থির থাকি, যেন বিশ্বাসের পথে স্থির থাকি। যত রকমেরই ক্লেশ ভোগ আসুক, আমরা যেন প্রভুর পথ থেকে হারিয়ে না যাই, যেন শেষ পর্যন্ত প্রভুতে চলতে পারি। এই সমস্ত শিক্ষা আমরা এতদিন ধরে গ্রহণ করেছি। আমরা শিখেছি যে যদি আমরা শেষ পর্যন্ত স্থির থাকি, তাতেই আমরা রক্ষা পাবো, আর প্রভু আমাদের পুরস্কার স্বরূপ জীবন মুকুট দান করবেন। এই সকল বিষয় আমরা শিখেছি। শুধু তাই নয়, প্রভু যিশুর প্রেম, প্রভু যিশুর ভালোবাসা, তার ধৈর্য, এই সকল বিষয় আমরা শিখেছি। আর আজকের সময় এসে দাঁড়িয়ে যখন আমার বিরুদ্ধে গিয়ে কেউ একটা কথা বলল, কিংবা আজকের প্রভু যিশুকে আমি জানি বলে আমার পরিবার আমাকে বলছে প্রভু যিশুকে ত্যাগ করতে, প্রভু যিশুর কাছ থেকে সরে যেতে, কিংবা নিজের জীবনে ফিরে আসতে, নিজের সাংসারিক জীবনে থাকতে, খ্রিস্টের পথ থেকে হারিয়ে যেতে, আর আমি তাদের কথা শুনে ইমোশনাল হয়ে গিয়ে তাই করলাম, এই ভুলটা যেন না করি আমরা। কারণ সেখানে আমাদের সচেতন হতে হবে। এই ভুলটাই যদি আমরা করে বসি, তাহলে আমরা এতদিন ধরে কি শিক্ষা গ্রহণ করলাম? তাহলে এতদিনের শিক্ষা আমাদের কোথায় গেল? বাইবেল যেখানে বলছে যে যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই রক্ষা পাইবে, তাহলে সেই রক্ষা আমাদের কোথায় গেল? সেই স্থির থাকা আমাদের কোথায় গেল? আমি যেমন গতকাল তোমাদের সঙ্গে বললাম যে আমাদের লক্ষ্য যেন প্রভু যিশু হন, ওই লক্ষ্যের দিকে ধাবিত হওয়ার জন্যই পৌল বলছেন যে আমি প্রাণপণ চেষ্টা করছি, যেই বিশ্বাসের দৌড়ে নেমেছি সেই বিশ্বাসের দৌড়ে যেন জয়ী হতে পারি, তার জন্য প্রাণপণ চেষ্টা। তাহলে আমরা যদি আজকের মানুষের কথা শুনে আমরা প্রভু যিশুকে জানি বলে আমাদেরকে বলা হলো যে ওরা খ্রিস্টান, ওদের সাথে কথা বলা যাবে না, ওদের থেকে সরে থাকো, কিংবা যদি বলা হয় যে কি যিশুকে জানিস, যিশুর থেকে সরে আয়, সেখানে গেলে কিছু পাবি না, ওটা অন্য ধর্মের জিনিস, এই ধরনের কথা শুনে আজকের আমরা প্রভুর জন্য অত্যাচারিত হচ্ছে, হয়তো আমাদেরকে মার খেতে হয় পর্যন্ত, সেই আঘাতের জন্য প্রভুকে ছেড়ে দিলাম, একটা অভিমান জন্মগ্রহণ করলো, আর সেখানে আমরা প্রভুকে ছাড়লাম। তা আমাদের থেকে বড় মূর্খ আর কেউ হয়তো হতে পারে না। তাহলে আর আমাদের লক্ষ্য যে খ্রিস্ট ছিলেন, এতদিন ধরে বলতাম যে ওই লক্ষ্যে আমরা দৌড়াবো, তাহলে আমাদের লক্ষ্য কোথায় গেল? আমরা তো আমাদের লক্ষ্য থেকে সরে গেলাম। আর এই কারণের জন্যই পৌল বলছেন যে যারা প্রভু যিশুতে আছেন এবং খ্রিস্টের ইচ্ছা অনুসারে জীবন ধারণ করছে, তাদের সবাইকে নির্যাতিত হতে হবেই। আজকের এমনও হতে পারে যে যাদের সঙ্গে তোমার খুব ভালো বন্ধুত্ব ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল, ধীরে ধীরে যখন প্রভু যিশুকে জানতে পারলে, তাদের সবার সঙ্গে তোমার সম্পর্কের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল। আজকে তারা তোমাকে একদিকে করে দিল, তুমি আরেক দিকে চলে গেলে, তারাই তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইলো না, কেননা তুমি প্রভু যিশুকে জানো বলে। আবার এমনও হতে পারে এরকম অনেক মানুষের আত্মীয় স্বজন আছেন যারা হয়তো সেই সমস্ত মানুষগুলোকে ছেড়ে চলে গেছে, তাদের দোষ একটাই, তারা প্রভু যিশুকে জেনেছে। অনেক প্রিয় মানুষের সঙ্গে হয়তো আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, অনেক প্রিয় মানুষের সঙ্গে হয়তো আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, হয়তো আমাদের নিজেদের পরিবারের জন্য আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। এই জিনিস কি আমরা কেউ চাই? আমরা কেউ চাই না, কিন্তু আমরা চাই যখন আমরা প্রভুর পথে সত্যভাবে চলবো। মানুষ যদি আমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আমরা জানবো যে প্রভুর সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে তা কোনো দিনের জন্য বিচ্ছিন্ন হবে না, তা কোনো দিনের জন্য হারাবে না, বরং আমরা প্রভুর পথে চলতে চলতে হয়তো জগৎ থেকে হারিয়ে যাব। আর আমরা চাই যেন খ্রিস্টের পথে চলতে চলতে জগৎ থেকেই হারাতে, কারণ জগৎ আমাদের কিচ্ছু দিতে পারে না। আমরা প্রভু ঈশ্বরের থেকে যা পেয়েছি জগতের থেকে তা পাবো না। তাই চেষ্টা রাখবো যেন শেষ পর্যন্ত প্রভুতে এগিয়ে চলতে পারি। কারণ দেখো, পৌল যেমন তিমোথেওকে বলছেন যে প্রভুতে চলতে চলতে আমি
কত নির্যাতন, কত তাড়না, কত ক্লেশ ভোগ সহ্য করেছি বা কত কষ্টের মধ্য দিয়ে গিয়েছি তা তো তুমি সবই জানো। আর এই সমস্ত দুঃখ কষ্ট যখন এসেছে তখন প্রভু আমাকে উদ্ধার করেছেন। এই যে সাধু পৌল তিনি এই কথা বললেন, আমরাও প্রার্থনা করব যেন প্রভুই আমাদেরকে উদ্ধার করেন যখন আমরা দুঃখ কষ্টে থাকব। আর এই দুঃখ কষ্ট, এই ক্লেশ ভোগ মানে জগতের দুঃখ কষ্ট নয়। তবে একটা জিনিস কি, জগতের দুঃখ কষ্ট থেকেও প্রভু উদ্ধার করেন, কিন্তু পৌল এখানে যেই দুঃখ কষ্টের কথা বলছে, যেই নির্যাতনের কথা বলছে, যেই তাড়নার কথা বলছে, তা হলো যিশুর জন্য নির্যাতন, প্রভু যিশুর জন্য দুঃখ দুর্দশা। প্রভু যিশুকে জানার জন্য সাধু পৌল কত অত্যাচারিত হয়েছেন, তিনি কত কত কষ্ট করে জীবন কাটিয়েছেন। যদি আমরা দেখি, বাইবেল পড়ি, আমরা জানবো। বলছে অনাহারে, না খেয়ে, না ঘুমিয়ে অত্যাচার সহ্য করেছেন তিনি। বেশিরভাগ যেই সমস্ত জায়গায় প্রভুর বাক্য প্রচারের জন্য যেতেন, তিনি জেলে গিয়ে থাকতেন। কারণ কারাগারে তাকে বন্দি করে রাখা হতো, তাকে আটকে রাখা হতো, তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হতো, তাকে পাগল বলা হয়েছে, তাকে বাচাল বলা হয়েছে, কত নিন্দা মন্দ গালি গালাজ তিনি সহ্য করেছেন। আর দেখো তিনি বলছেন, সেই সমস্ত দুঃখ কষ্ট থেকে প্রভু যিশু আমাকে উদ্ধার করেছেন, প্রভু আমাকে উদ্ধার করেছেন। আর আজ আমি সেই কথাই বলতে চাই, প্রভু যিশুকে জানি বলে যখন মানুষ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, প্রভু যিশুকে জানি বলে যখন মানুষ আমাকে ত্যাগ করছে, যদি আমাদের কষ্ট আসে, কষ্ট তো অবশ্যই আসবে, কারণ তারা আমার প্রিয় মানুষ ছিল। আর আজ আমি যিশুকে জানি বলে তারা আমার থেকে সরে যাচ্ছে, আমি খ্রিস্টের অনুসরণকারী বলে তারা আমাকে খ্রিস্টান বলে আমার থেকে সরে যাচ্ছে, কষ্ট তো অবশ্যই আসবে। সেই সময় যদি কাঁদো, প্রভু তোমাকে উদ্ধার করবেন। সেই দুঃখ কষ্ট যন্ত্রণা, সেই কষ্ট থেকে, সেই দুঃখ থেকে প্রভু যিশু আমাদেরকে উদ্ধার করবেন। পৌল কথা বলছেন, কারণ তিনি নিজে সেই সমস্ত কিছু থেকে উদ্ধার পেয়েছেন। তাই আমি একটা কথাই বারবার বলতে চাই, শেষ সময় যখন আসছে, আমরা জানি পৃথিবীতে চারিদিকে যা যা শুরু হয়েছে, ধীরে ধীরে এই পৃথিবীও ধ্বংসের মুখেই যাচ্ছে। কারণ সৃষ্টির যা আছে ধ্বংস তো তার হবেই, সৃষ্টি যখন হয়েছে ধ্বংস অবশ্যই হবে। তো আমরা যেন শেষ পর্যন্ত এই সময়গুলোতে প্রভুতে স্থির থাকি। একটু ভালো করে তাকিয়ে দেখি, চারিদিকে মহামারী, যুদ্ধ, এই যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে এখন সমগ্র বিশ্ব জুড়ে। এতদিন ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধের একটা ঘোষণা আভাস আমরা পেয়েছিলাম, কিন্তু এখন আমরা যদি বাইরের দিকে তাকাই, ইসরায়েল এবং ইরান, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এই যে এত বড় বড় যুদ্ধগুলো চারিদিকে চলছে, হয়তো কোনো কারণে আমাদের বুক এখন কেঁপে উঠছে যে আমরা কি করে জীবনে চলবো, খাদ্য পাবো কি করে। আমরাও তো প্রত্যেকটা দেশের উপরে নির্ভরশীল, কি করে আমরা খাদ্য পাবো, কিভাবে চলবো, এই সমস্ত চিন্তা আমাদের জীবনে আসছে। আমরা ভাবছি, আমরা চিন্তা করছি যে যখন যুদ্ধ হয় চারিদিকে সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেই সময়গুলোতে আমরা কিভাবে চলবো, এই বিভিন্ন চিন্তা আমাদের মাথায় আসছে। আমি একটা কথাই বলতে চাই, প্রভু যিশুকে যখন জানো, তুমি চিন্তা করো না। আমরা বলি না এই কথাটা যে তার উপরে সমস্ত চিন্তার ভার রেখে দাও? তার মানে শুধুমাত্র এই নয় যে তোমার জীবনের সাময়িক দুঃখ কষ্টের ভার তুমি রাখবে, তবে হ্যাঁ তা তো রাখবই, সাময়িক কষ্ট দুঃখের ভার তো রাখবই, কিন্তু আমরা চিন্তা করি বৃহৎ কষ্ট দুঃখ নিয়ে। যখন আমরা বাক্য পড়ি, বাক্য বলছে কি, সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তাহলে এর থেকেও বড় বড় যখন দুঃখ কষ্ট জীবনে আসে, সেই ভারও যেন প্রভুর উপরে রাখি। কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় মহামারী হচ্ছে, তার জন্য আমরা চিন্তা করে যেন ভুল পথে না এগিয়ে যাই, আমরা প্রভুতে স্থির থাকব। আমি জানি প্রভু যিশু আমার সঙ্গে আছেন, আমার কোনো ক্ষতি হবে না। এত বড় করোনা মহামারী গেল, তখন তো প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে ভয় কুঁকড়ে ছিল, প্রত্যেকটা মানুষ বাড়িতে ছিল, চারিদিকে লকডাউন হয়ে গিয়েছিল, প্রত্যেকটা মানুষ তখন ভয়ে চিন্তিত। এই বুঝি আমার করোনা হয়ে যায়, এই বুঝি আমার করোনা হয়ে যায়, ঠিক এমন পরিস্থিতি। কিন্তু বিশ্বাস করো, একবারের জন্যও আমার কোনো রকমের ভয় লাগেনি, একটুখানির জন্য হলেও ভয় আমার বুক কেঁপে ওঠেনি, চারিদিকে এত মৃত্যু মিছিল দেখেও আমার ভয় লাগেনি। কারণ আমি জানি প্রভু যিশু আছেন, আমার কোনো ক্ষতি হবে না, কারণ ঈশ্বরের পরিকল্পনা আমার জন্য আছে। সত্যি তাই। আর একদম যখন আমি নিজের কথা বলি,
সবাই তো সবার কথা, করোনাকালীন সময়ের কথা সবাই শেয়ার করে, আমিও বলি। সেই সময় কিন্তু আমি যখন কোনো প্রয়োজনে রাস্তায় বেরোতাম, মাস্ক ছাড়া, স্যানিটাইজার ছাড়াই আমি রাস্তায় বেরোতাম। যেভাবে নর্মাল বেরোই সেইভাবে বেরোতাম, কোনো ভয় আমার লাগেনি। তাই একটা কথাই বলতে চাই, প্রভু আছেন, ভয় পেও না। আর এই যে প্রভুতে চলার জন্য যে দুঃখ দুর্দশাগুলো আসছে, যেটা বলছিলাম, আমাদের মাথায় রাখা উচিত শেষ সময় আসছে, এই সময় তাড়না আসবে, শেষ সময় আসছে, সেই সময় দুঃখ আসবে। প্রভু যিশুকে জানি মানে অনেক মানুষ আমাদের উপরে অত্যাচার করবেন। খুবই রিসেন্টলি কতগুলি ঘটনা ঘটে গিয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যেই, কত মানুষ অত্যাচারিত হয়েছে যিশুর জন্য, যিশুকে জানে বলে নিজেদের প্রাণ পর্যন্ত দিয়েছে। খুবই রিসেন্টলি ঘটনাগুলি ঘটেছে। তো সেই সময়গুলোর কথা চিন্তা করে তাকিয়ে দেখি, তারা তো প্রভুর জন্য প্রাণ দিয়েছেন, তাদেরকে শহীদ বলা হয়, কারণ প্রভু আমাদের জন্য রক্ত দিয়েছেন, আমাদের জন্য তিনি তার পবিত্র রক্ত ঝরিয়েছিলেন। আজকের ওই মানুষগুলো প্রভুর জন্য রক্ত দিলেন। প্রভু যিশুকে জানে বলে তারা অত্যাচারিত হলো, প্রভু যিশুকে জানে বলে তাদেরকে অত্যাচার করে হত্যা পর্যন্ত করা হয়েছে। কিন্তু ঈশ্বরের শিক্ষা এত সুন্দর, তারপরেও সেই পরিবারগুলো সেই সমস্ত দুষ্কৃতীদের, যারা প্রভুর বিরুদ্ধে গিয়েছে, যারা সেই সমস্ত বিশ্বাসীদের অত্যাচার করেছে, তাদেরকে ক্ষমা করেছে। কারণ এটাই প্রভু যিশুর শিক্ষা। আমাদের মাথায় রাখা উচিত, প্রভুর জন্য যখন আমরা লড়াই করছি, যখন আমার পরিবারে প্রভুর জন্য আমি নিন্দিত হচ্ছি, আমি তাড়িত হচ্ছি, সেই সময় যেন চুপ থাকি। কারণ আমরা এইটা ভালো করে জানি, সেই প্রভু যিশুর প্রথম বাক্য, প্রথম বাণী, ক্রুশীয় মৃত্যুর প্রথম বাণী, ক্ষমার বাণী, যে তারা কি করছে তারা জানে না, পিতা তুমি তাদেরকে ক্ষমা করে দাও। প্রভু যিশুর সেই ক্রুশীয় মৃত্যুর প্রথম বাণী আজও জীবন্ত, আজও সেই বাণী চলছে, আর আজও তা জীবন্ত, আজও তা কার্যকারী। সত্যি তাই। যখন তোমার পরিবারে, একটা উদাহরণস্বরূপ বলি, তুমি একা প্রভু যিশুকে জানো, আর তোমার পরিবার যখন তোমার বিরুদ্ধে, তুমি তো জানো প্রভু যিশুকে, তুমি তো জানো যে তিনি কিসের জন্য, তিনি কী কারণের জন্য। আর আজকের তুমি যিশুকে জানো বলে তোমারকে বিরোধিতা করছে তোমার পরিবার, তারা তো সত্যিই খ্রিস্টকে জানে না। সত্যি যদি তারা প্রভু যিশুকে জানতো, সত্যি যদি তারা প্রভু যিশুকে বোঝার চেষ্টা করতো কিংবা জানতো, তবে আজকে তো তারা কারোর ওপরে অত্যাচার করতো না। ঠিক এই জায়গায় এসে সাধু পৌলের জীবনেই দেখো, যখন সাধু পৌল খ্রিস্টকে জানতেন না, খ্রিস্টের বিষয় জানতেন না, প্রভু যিশুকে জানতেন না, তার সাক্ষ্য প্রমাণ আমরা সাধু পৌলের জীবন থেকেই পাই। যখন তিনি জানতেন না, তখন কিন্তু তিনি বিশ্বাসীদের উপরে অত্যাচার করতেন, সেই অত্যাচার মারাত্মকভাবে তিনি অত্যাচার করতেন। আর দেখো, যখন প্রভু তার হৃদয় পরিবর্তন করলেন, প্রভু যখন জানলেন যে এই ব্যক্তি যে আমার নামকে নিন্দা করে আর যারা আমার নাম করে তাদের উপরে অত্যাচার চালায়, এই ব্যক্তিকে দিয়েই আমার কাজ হবে, এই ব্যক্তি আমার নাম প্রচার করবে, এই ব্যক্তি একজন শিক্ষক হবে। আর দেখো, তারপর প্রভু যিশু যখন সেই ব্যক্তিকে যখন পরিবর্তন করলেন, তার হৃদয় পরিবর্তন করলেন, যখন পৌলকে তিনি তার রব দিলেন, আর পৌল কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হলো। আর তারপর থেকে পৌল কিন্তু কোনো বিশ্বাসীর উপরে অত্যাচার করেনি, পৌল নিজে অত্যাচারিত হয়েছে প্রভু যিশুকে জানে বলে। আর তাহলে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে বলো, এই তো প্রমাণ যে যারা প্রভু যিশুকে জানে না, ঈশ্বরের সত্যকে জানে না, তারাই একমাত্র সেই সমস্ত বিশ্বাসীদের উপরে অত্যাচার করে। কিন্তু একদম এই দৃঢ় বিশ্বাসে থাকো, যখন সেই মানুষগুলো খ্রিস্টকে জানতে পারবে, তখন তারা তাদের নিজেদের ভুলের জন্য নিজেরা প্রভুর কাছে ক্ষমা চাইবে, আর সেটাই হবে তাদের নবজন্ম লাভ, নতুন জন্ম হবে। সেটাই যে এই ভুলগুলো করেছিল আর আজকে তার জন্য তারা অনুতপ্ত। আর আমি এটাই বলতে চাই যে সত্যি তাই, যারা আমাদেরকে অত্যাচার করছে, তাড়না ঘটাচ্ছে, ঘটুক, কারণ বাইবেল বলছে এটা ঘটবে, এইটা এড়িয়ে আমরা যেতে পারবো না, আর এটা এড়াতে আমরা চাই না। কারণ আমরা যদি মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 10 পদ এবং 11 পদ যদি পড়ি, সেখানে প্রভু যিশু বলছেন, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। আর 11 পদে বলছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া
তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। বাইবেল বলে আনন্দ করিও, ঈশ্বরের বাক্য বলে উল্লাসিত হইও। প্রভু যিশু বলে কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। তাই আজ যারা প্রভু যিশুর জন্য অত্যাচারিত, প্রভু যিশুর জন্য ঘর ছাড়া, প্রভু যিশুর জন্য তাড়িত, ঈশ্বর তাদেরকে উদ্ধার করবেন, খ্রিস্ট তাদেরকে উদ্ধার করবেন, প্রভু তাদেরকে পুরস্কার দেবেন। এই দুঃখ কষ্টের কথা কিন্তু আমি জগতের দুঃখ কষ্টের কথা বলছি না। তোমার আত্মিক জীবনে প্রভু যিশুর জন্য যখন তোমার পরিবার তোমাকে ত্যাগ করেছে, সেই দুঃখ কষ্টের কথা বলেছি। আজকের প্রভু যিশুর জন্য যখন প্রভুর সেবা কার্য করতে গিয়ে যখন অনাহারে অক্লেশে দিন কাটাচ্ছি, তাদের জন্য বলছি এই কষ্ট থেকে প্রভু উদ্ধার করবেন। কিন্তু এমন নয় আজকে তোমার অর্থের অভাব, তুমি খেতে পারছো না, সেটা তোমার দুঃখ জেনো না বা ভেবো না যে আমি এই দুঃখের কথা বলছি। হ্যাঁ, ওটাও আমাদের দুঃখ, আর ওই দুঃখ থেকেও প্রভু আমাদের উদ্ধার করেন। কিন্তু ধার্মিকতার জন্য দুঃখ, আত্মিকতার জন্য দুঃখ যেই, সেই দুঃখের বিষয় আজকের আমি বললাম। সাধু পৌল আমাদেরকে সেই বিষয় নির্দেশ দিলেন যে শেষ সময় আসছে, তাড়না আমাদের প্রতি ঘটবেই। তাই একটা বিষয় হলো আমরা যেন তৈরি থাকি, আমরা যেন প্রস্তুত নিয়ে থাকতে পারি যে শেষ পর্যন্ত প্রভুতে স্থির থাকব, কারণ এই লক্ষ্যে আমরা নেমেছি। তাই যারা যারা নতুন বিশ্বাসী, যারা যারা একদম নতুন প্রভু যিশুকে জানছো, সবে জানা শুরু করেছো, খ্রিস্ট যিশুর বিষয়ে এখনো কিছুই জানো নেই, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন থেকে প্রভু যিশুকে যখন জানার ইচ্ছা, জানার আগ্রহ, তার পথে চলার ইচ্ছা আছে, তাহলে বলবো সকল প্রার্থনার মধ্য থেকে একটা বিশেষ প্রার্থনা করো, যেন প্রভু আমি শেষ পর্যন্ত তোমাতে স্থির থাকতে পারি। আমার জীবনে যত তাড়না আসুক, তোমার জন্য যত কষ্ট পাই না কেন, আমার পরিবার আমাকে যদি ছেড়ে দেয়, প্রভু আমি তোমার প্রতি স্থির থাকবো, তোমাতে আমি শেষ পর্যন্ত থাকবো। কারণ তোমার বাক্য বলেছে যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই রক্ষা পাইবে। আর 2 তিমথিও তার 3 অধ্যায় 16 পদ যেটা বলা হলো, খুবই ইম্পর্টেন্ট বিষয়। ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। অর্থাৎ এই যে বাইবেল শাস্ত্র আমরা পড়ছি, একেবারে পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মের শেষ পর্যন্ত প্রত্যেকটা শাস্ত্রলিপি কিন্তু কোনো মানুষের লেখা হলেও তারা নিজের ইচ্ছায় নিজের মন গড়া কথা লেখেনি। প্রতিটি বাক্য তারা ঈশ্বরের নির্দেশে লিখেছেন। প্রভু যেমন যেমনভাবে যাদেরকে যেই স্থানে ব্যবহার করেছেন, তারা সেই মতন লিখেছেন। কি কারণের জন্য? যারা এই বাক্য পড়বে, বাইবেল পড়বে, তারা তাদের জীবনে যেন কি হতে পারে, একজন সৎ চরিত্রের, সৎ কর্মের একজন পরিপক্ক মানুষ যেন হয়ে উঠতে পারে। তাই ঈশ্বরের বাক্য পড়া আমাদের খুব প্রয়োজন। শেষ পর্যন্ত প্রভুতে স্থির থাকার জন্য বিশেষ করে প্রভুর এই বাক্য পড়া আমাদের প্রয়োজন। কারণ বিশ্বাসীদের জীবনে বাইবেলকে একেবারে ধ্রুব তারার মতন করে নিতে হবে। যে বাইবেলে যা যা আছে তা আমার জীবনের ধ্রুব তারা, আমাকে পথ দেখাবে, আমাকে আলো দেখাবে, আমাকে সঠিক অর্থ দেখাবে। বাইবেলকে ঠিক এমন জায়গায় নিয়ে যেতে হবে আমাদের জীবনে। তাই আমরা চেষ্টা রাখবো শেষ পর্যন্ত ঈশ্বরের এই বাক্য পালন করে যেন চলতে পারি। প্রভুর বাক্য যেমন বলছে যে শেষে সবার নির্যাতন ঘটবে, যেন আমরা সেই সময় প্রভুতে স্থির থাকতে পারি যে প্রভু নির্যাতন আসুক, তাড়না আসুক, তোমাতে আমি স্থির, তোমার পথ থেকে আমি সরছি না। আমার লক্ষ্য হলে তুমি, সেখানে আমি দৃঢ়তায় থাকবো। সেইভাবে তুমি আমাকে তৈরি করো, এই প্রার্থনা প্রভুর কাছে রাখো। তাই যারা নতুন বিশ্বাসী, তাদের জীবনে যদি অত্যাচার আসে, প্রভু যিশুকে জানো বলে, আর না আসাটা কোনো স্বাভাবিক নয়। অত্যাচার মানে সবসময় লাঠিসোঁটা নিয়ে তোমার ওপরে চড়াও হওয়া, তা নয়। মানসিকভাবেও আমাদের জীবনে অত্যাচার ঘটে। প্রভু যিশুকে জানি বলে হয়তো মানসিকভাবেও পরিবার থেকে, বন্ধু বান্ধবের থেকে, সমাজের থেকে আমরা বিপর্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়েও বলছি প্রভুর প্রতি স্থির থাকো। পৌল যেমন বললেন এই সকল দুঃখ কষ্ট থেকে প্রভুই আমাকে উদ্ধার করেছেন, ঠিক সেই মতনভাবে আমরা যেন প্রভুর প্রতি স্থির থাকি, যেন ঈশ্বর যে উদ্ধার করবেন তার আশাতেই থাকি। প্রভু আমাদের সমস্ত সৎ চিন্তা বুদ্ধি যেন দেন, আমরা যেন সৎ উপায় প্রভুতে স্থির থাকতে পারি। কারণ এই কথা সত্যি, খ্রিস্ট যিশুতে চলা কিন্তু খুব সহজ বিষয় নয়। খ্রিস্ট যিশুতে চলা মানে খুব সাধারণ বিষয় নয়।
প্রভু যিশুতে চলতে গিয়ে অনেক বাধা বিপত্তি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদেরকে এগোতে হয়, অনেক বিশ্বাস অবিশ্বাস, অনেক দ্বন্দ্ব, অনেক সমস্যা, অনেক সংঘর্ষ, অনেক তীব্র বেদনার মধ্য দিয়েও এগোতে হয়। কিন্তু চেষ্টা রাখবো, এগিয়ে যাব, থামবো না। প্রভুতে চলছি মানে এগিয়ে যাব। উদ্ধারকর্তা একজন আছেন, তিনিই উদ্ধার করবেন, তার নামেতেই এগোবো, তিনিই আমাদের লক্ষ্য। তাই আমি বিশ্বাস রাখি তোমরা প্রত্যেকে স্ট্রং হবে নিজের জায়গায়, নিজের বিশ্বাসে নিজেরা স্ট্রং হবে, নিজের জায়গায় নিজেরা আরও শক্ত হয়ে পরিপক্ক হবে, প্রভুর বাক্য পড়বে, প্রভুর বাক্যের প্রতি মন দেবে এবং প্রভুতে শেষ পর্যন্ত স্থির হয়ে প্রভুর প্রশংসা করে যাবে। আমি এটা বিশ্বাস করি তোমাদের প্রতি সম্পূর্ণরূপে, যেন আমরা যারা যারা এখানে এই বাক্য শুনছি, এই মুহূর্তে শুনছি, আমরা সবাই যেন দৃঢ়তায় থেকে প্রভুর পথে চলতে পারি। প্রভু যিশুর পথে চলা মানে সত্যের পথে চলা, এর বাইরে আর কিচ্ছু নয়, আর কোনো পরিবর্তন না। শুধু তুমি মিথ্যার থেকে সত্যে আসা, অন্ধকার থেকে আলোতে আসা, আর অন্য কোনো পরিবর্তন নয়। কারণ প্রভু যিশু শেষ পর্যন্ত একটি বাক্যই বলেন, আমিই পথ, আমিই সত্য, আমিই জীবন। যখন তিনি নিজেই বলছেন তিনিই সত্য, আর আমরা যখন বাইবেল পড়ে জানতে পারি প্রভু যিশু হলেন ঈশ্বরের গুপ্ত সত্য, এর বাইরে তো কোনো কথা হতেই পারে না। আর আমরা বিশ্বাস করি প্রভুর প্রত্যেকটি বাক্য, এই বাক্য ঈশ্বরের নির্দেশিত বাক্য, যেন আমরা পরিপক্ক হয়ে উঠতে পারি। তাই আমরা চেষ্টা রাখবো যতই তাড়না ঘটুক যেন প্রভুতে স্থির থাকতে পারি। যত মানুষই যত ভ্রান্ত কথা বলতে আসুক, যত মানুষ আমাদেরকে যাই বোঝাতে আসুক না কেন, প্রভুতে আমরা স্থির, সেখান থেকে আমরা নড়ছি না। সে যে যাই বোঝাক, যতই কিছু বলুক যে তুমি প্রভুর পথে থেকো না, প্রভুর পথ থেকে সরো, কিংবা যিশুর পথে থাকো না, কি থাকো, ওখানে তো খ্রিস্টানদের, ও তো একদম নিচু জাত, ও তো অন্য ধর্ম, অন্য জাত, ওদের কিচ্ছু মানে না, ওরা একদম বাজে যাচ্ছে। তাই কি হবে ওখানে দেখে? যিশুর পথ থেকে সরো, তোমরা আমাদের এখানে আসো, শান্তি আছে, আনন্দ আছে। আর আমরা যেন নিজেরা ওই আবেগপ্রণীতভাবে ওই পথে যেন চলে না যাই। এই ভুল অনেক মানুষ করে, কারণ এইভাবে মানুষকে প্রভুর পথ থেকেও সরানো হয়। ওই সমস্ত ভ্রান্ত পথকারীদের থেকে দূরে থাকো, কারণ বাইবেলে বলছে, তিমথিওকে সাধু পৌল শিক্ষা দিচ্ছেন, ওই সমস্ত ঠকবাজদের থেকে, ভ্রান্ত পথচারীদের থেকে সম্পর্ককে এড়িয়ে চলো। যারা এই কথা বলছে তাদের কাছ থেকে, তাদের শিক্ষাকে, তাদের কথা থেকে নিজেকে এড়িয়ে রাখো, দূরে রাখো। তারা যা বলছে তাদের বলতে দাও, এক কান দিয়ে ঢোকাও, আরেক কান দিয়ে বার করো। তুমি তো জানো তুমি কি শিক্ষা পেয়েছো, প্রভু যিশুর বিষয়ে তুমি কি শিখেছো, তুমি তো জানো, সেই শিক্ষায় চলো। প্রত্যেকের উদ্দেশ্যে এই শিক্ষা, শুধু তিমথিওর উদ্দেশ্যে নয়। আর আমরা বিশ্বাস করি সেই শিক্ষা গ্রহণ করে তা মেনে চলবো। তো চলো শেষ করছি, প্রত্যেকের কাছে এই বাক্য পৌঁছে দাও, তারা যেন সেই সত্যের পথেই থাকতে পারে। কারণ বিভিন্ন অত্যাচারের জন্য আজকের মানুষ প্রভুর পথ থেকে হারাচ্ছে, তাদের যেন তা না হয়। তো চলো শেষ করলাম। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।